সব ভ্রমণ শুধু জায়গা দেখার জন্য না, কিছু ভ্রমণ হয় অনুভব করার। পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক শহর, রাঙামাটি। কাপ্তাই লেকের শান্ত পানি আর মানুষের সরল জীবন মিলে তৈরি করে এক অন্যরকম গল্প। এবারের ভ্রমণে আমি খুঁজে পেয়েছি কাপ্তাই লেকের গহীনে লুকিয়ে থাকা এক বিচ্ছিন্ন আইল্যান্ড। অন্যদিকে দেখেছি মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বিজু ফেস্টিভ্যাল, যেখানে পানি খেলার আনন্দে তৈরি হয় অসংখ্য স্মরণীয় মুহূর্ত। আরও দেখেছি ঝুলন্ত ব্রিজ, আদিবাসীদের বৈচিত্র্যময় বাজার আর রাঙামাটির কিছু অসাধারণ জায়গা। শহরের কোলাহল থেকে দূরে, যেখানে শুধুই নীরবতা আর প্রকৃতির শব্দের সাথে হারিয়ে যাবেন আপন মনে। আজকের এই ভিডিওতে রাঙামাটি নিয়ে আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ এই রাঙামাটিকে নিয়ে। আমার আজকের ভ্রমণটি শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। ঢাকা থেকে রাঙামাটির নন এসি বাস ভাড়া জনপ্রতি 850 টাকা। আর আপনি যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে আনুমানিক 1500 টাকার মতো। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে খুব সকালেই রাঙামাটির রিজার্ভ বাজারে নামিয়ে দেবে। রিজার্ভ বাজারে নামার পরে জনপ্রতি 60 টাকায় সকালের নাস্তা সারলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাঙামাটির রিজার্ভ বাজার থেকে। আর এখন কিন্তু বর্তমানে আমি রাঙামাটির রিজার্ভ বাজারে রয়েছি। আর এখান থেকে যাব একটা ইন্টারেস্টিং একটা জায়গায়, যেখানে যাওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে থাকে। সেখানে আপনাদেরকে নিয়ে যাব আজকের প্রথম স্পট আমাদের। আজ আমি আপনাদের পথ দেখাবো আর আপনাদের চোখ দিয়ে ঘুরে দেখবেন এই পুরো রাঙামাটির আসল সৌন্দর্য। রিজার্ভ বাজার থেকে জনপ্রতি 20 টাকায় সিএনজিতে করে আমি রওনা হলাম আমাদের প্রথম স্পটের উদ্দেশ্যে, রাঙামাটির বৈচিত্র্যময় বাজার দেখার জন্য। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঙামাটির বৈচিত্র্যময় একটি বাজার, বনরূপা বাজারের ঠিক সামনেই। তো চলুন আপনাদেরকে এই বাজারটা ঘুরিয়ে দেখাই, এই বাজারে কি কি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে নাপ্পির দোকান। আপনারা যারা জানেন অনেকেই জানেন না যে পাহাড়িদের নাপ্পিটা কিন্তু বেশ পরিচিত এবং এখানকার বেশ জনপ্রিয়। দাদা, নাপ্পির কেজি কত এটা? আচ্ছা, 400 টাকা করে পার কেজি বিক্রি হয় এখানে। এই বনরূপা বাজারের মূল বাজারটা আর কি মূলত আপনার শনিবার এবং বুধবার। তো শনিবার বা বুধবার যারা আসবেন তারা কিন্তু এই বাজারটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। তো বনরূপা বাজার দেখা শেষ করে এখন চলে যাচ্ছি রাজবন বিহার। এই পাশেই রয়েছে, 10 টাকারই এখান থেকে সিএনজি ভাড়া নেবে। তো চলুন যে আপনাদেরকে গিয়ে সেই রাজবন বিহারের যে সৌন্দর্য সেটা দেখাই। আমি এখন রয়েছি রাজবন বিহারের ঠিক মাঝ বরাবরে, এবং এরকম যে বিভিন্ন রকমের আপনারা এক একটা স্থাপনা দেখতে পারবেন। এটা মূলত বৌদ্ধ সম্প্রদায়ের যে তাদের যে তীর্থস্থান বা তাদের যে ধর্মীয় উপাসনালয় বলা হয় আর কি। এবং এরকম কিন্তু বেশ কয়েকটি কক্ষ রয়েছে, মানে এই কক্ষের মতো করে রাখা হয়েছে এবং এক একটা কক্ষে কিন্তু এক এক রকমের চর্চা করা হয়। আসলে যারা বৌদ্ধ সম্প্রদায়ের রয়েছে তারাই হয়তো বা জানবে যে আসলে তাদের ধর্মের যে চর্চাটা সেটা আসলে করা হয়। এবং আপনারা যখন এখানে আসবেন রাঙামাটিতে আসলে বিশেষ করেন আপনারা এখানে এসে ঘুরে যাবেন, কারণ এইটা একটি দর্শনীয় স্থান এবং এইটি একটি ইতিহাসের একটি সাক্ষী বলা চলে। সেই ইতিহাসকে দেখতে হলে আপনারা এখানে অবশ্যই আসবেন এবং একবার হলেও এই জায়গাটা ঘুরে যাবেন। তো রাজবন বৌদ্ধ বিহার দেখা শেষ করে এখন আমরা চলে যাব আমাদের মূল যে গন্তব্য আর কি, যেখানে আজকে রাতে আমরা থাকবো সেখানে চলে যাব। তো আমাদের 10টায় রয়েছে লঞ্চ, সেই লঞ্চটা আমাদের ধরতে হবে। রিজার্ভ বাজার লঞ্চ টার্মিনালে যেতে হবে আমাদেরকে। চলুন যাই এখান থেকে আমরা রিজার্ভ বাজার লঞ্চ টার্মিনাল। সো আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আগামীকালকে কিন্তু চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বিজু উৎসব কিন্তু এই রাঙামাটির মারি স্টেডিয়ামে হবে। তো চলুন আমরা এখন আমাদের গন্তব্যে যাই। আগামীকালকে এখানে এসে এখানকার যে কালচারাল প্রোগ্রামটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এই মুহূর্তে আছি রাঙামাটি রিজার্ভ বাজারের লঞ্চ টার্মিনালে। আর এই পিছনে যে ছোট লঞ্চটা দেখতে পাচ্ছেন এটাতে করেই আমরা যাব কাঠটুলি বাজার। আর সেই কাঠটুলি বাজার থেকেই ছোট নৌকায় করে আবার যেতে হবে আমাদেরকে আমাদের সে যে গন্তব্যস্থান আজকের সেখানে। রিজার্ভ বাজার ঘাট থেকে আমি উঠে পড়েছি লঞ্চে। গন্তব্য কাপ্তাই লেকের ভেতরে লুকিয়ে থাকা এক নির্জন দ্বীপ গাংচিল আইল্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত লঞ্চ ছেড়ে যায়। কাঠটুলি পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে 150 টাকা। কাপ্তাই লেকে আপনারা যখন ঘুরতে আসবেন এই বোট বাদে আজকের প্ল্যানটা তো আমাদের ভিন্ন। তো আপনারা অনেকে কিন্তু এই যে ট্রলারে করে এই পুরো রাঙামাটির কাপ্তাই লেকটা ঘুরে এবং তারই পাশাপাশি হচ্ছে এখানকার বেশ কিছু দর্শনীয় স্পট রয়েছে সেগুলো ঘুরে। সো তারই একটা অংশ এটা, এবং এটা হচ্ছে আপনার আদিবাসী বাজার আর কি, যেটা আপনারা যে প্যাকেজটা নেবেন এখানকার যে ট্রলারেরটা আর কি, সেই ট্রলারের সাথে কিন্তু অন্তর্ভুক্ত থাকবে এই আদিবাসী বাজার। এবং এখানে হচ্ছে আপনার একটা বেশ ভালো একটা রেস্টুরেন্ট আছে, এবং এই বাম দিকেই হচ্ছে আপনার একটা ঝর্ণা আছে। যদিও এখন বর্ষাকাল না, বর্ষাকালে কিন্তু ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি থাকে, এখন কিন্তু পানির সংখ্যাটা অনেক কম। সো আজকের যে রাঙামাটির প্ল্যানটা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্ল্যান। আমি আজকে চেষ্টা করলাম আপনাদেরকে উপহার দেওয়ার, যেটা হচ্ছে যে এই আজকের এই ট্যুরের প্ল্যানে আপনারা কিন্তু একদম স্মার্ট একটা ডিসিশন এবং স্মার্ট একটা আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ এটা বললাম, আপনারা কিন্তু অনেকে এসে আপনার মানে রাতের স্টেটা করে আসলে রাঙামাটির যে বাজারটা আর কি, বা এখানকার মেইন সমতলে। তো আজকের আমাদের প্ল্যানটা হচ্ছে রাতে আমরা স্টে করব একটা দ্বীপে, মানে আইল্যান্ড বলে গাংচিল আইল্যান্ড আর কি, ওইখানে গিয়ে এবং রাতে ক্যাম্প ফায়ার করবো সেখানে। এবং আমরা এখানকার যে এই কাপ্তাই লেকের যে সৌন্দর্যটা, মানে কাপ্তাই লেকের যেটা আপনারা ট্রলারে করে ভাড়া করে যেটা উপভোগ করেন, সেটা কিন্তু আমরা এই যাওয়ার পথে এই লঞ্চে করে পেয়ে গেলাম, একই রাস্তা। তো আমার মনে হয় এই যে আমার যে আজকের প্ল্যানটা এটা যদি আপনারা ফলো করেন আপনারা অনেকভাবেই উপকৃত হবেন, এবং আপনাদের জন্য একটা বেস্ট ট্যুর গাইড হতে পারে আজকের এই ভিডিওটা। তো ফাইনালি কিন্তু চলে আসছি আমরা কাকটুলি বাজার আর কি। আর আমরা যেই গন্তব্যে যাবো আর কি, আমাদের যে ডেস্টিনেশন যেটা আর কি গাংচিল আইল্যান্ড, তো সেইখানে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে নৌকা পাঠিয়ে দিয়েছে কটেজ থেকে। আর আমরা কিন্তু এই যে লঞ্চটা বা ট্রলার বলি না কেন সেটাকে বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি আমাদের যে মেইন গন্তব্যস্থান যেটা আর কি সেখানে। তো আমরা কিন্তু এই ছোট্ট ট্রলারে উঠে গেলাম, আর এই ট্রলারে করেই আমরা যাব সেই গাংচিল আইল্যান্ড আর কি সেখানে। আর সত্যি কথা বলতে এখানকার সৌন্দর্য বিশ্বাস করেন অন্যরকম, মানে সৌন্দর্য মাত্র শুরু। জাস্ট এই লেক দিয়ে যখন দূরে তাকাই, সেই দূরে তাকানোর যে দৃশ্যটা সেটা একটা অন্যরকম একটা ফিলিংসের একটা ব্যাপার আর কি, যেখানে একদম নিঃশব্দ একটা বা নিঃসঙ্গ বলে যেটাই বলি না কেন সেটাই কিন্তু এখান থেকে আপনারা সেটাই উপভোগ করতে পারবেন। আর দেখুন জাস্ট ভাই ভিউটা দেখুন, মাত্র শুরু এই সৌন্দর্যটা। এখান থেকে আরও মানে অনেক দূরে যাব আমরা, একদম বিচ্ছিন্ন একটা দ্বীপে যাব, সেখানে গিয়ে রাত্রি যাপন করব। এটার অন্য অনুভূতি অন্য রকমের। আলহামদুলিল্লাহ ফাইনালি ল্যান্ডেড গাংচিল আইল্যান্ড আর কি, এরাই সেই গাংচিল আইল্যান্ড। মাশাআল্লাহ খুব সুন্দর, এবং এখানকার বিশেষ করে এই ঝুমঘরগুলার, মানে আমি এই ঝুমঘরগুলো দেখে বিশেষ করে এইগুলোর প্রেমে পড়লাম আর কি। একটা গাছের মধ্যে দিয়ে আপনি এই যে পুরা যে রাঙামাটির যে কাপ্তাই লেকের যে সৌন্দর্যটা সেটা এখান থেকে উপভোগ করতে পারবেন। এরকম বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, এগুলো হচ্ছে আম গাছ। আপনারা যখন আরও পরে আসবেন আম খেতে পারবেন, কিন্তু যতটুকু মনে হয় এখানে অনেকগুলো হ্যামক ঝোলানো আছে। তো আমরা আর এখন এই পুরো এই যে গাংচিলটা সেটা ঘুরে দেখব। গাংচিল আইল্যান্ডে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি থাকার ব্যবস্থা, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় টি হাউসগুলো। এই টি হাউসগুলো থেকেই দেখা যায় কাপ্তাই লেকের অপূর্ব দৃশ্য, যেটা সত্যিই অসাধারণ। এখানে রাত্রি যাপন করতে হলে জনপ্রতি খরচ পড়বে 2300 টাকা। সর্বোচ্চ 4 জন থাকতে পারবেন। আর যদি আপনারা কাপল আসেন তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 3000 টাকা। এবং এই পুরো প্যাকেজের মধ্যেই পেয়ে যাবেন 4 বেলা খাবার। তাছাড়াও ব্যাচেলারদের জন্য রয়েছে দারুণ সুযোগ,
কম বাজেটে তাঁবুতে থেকেও উপভোগ করা যাবে এই নির্জন দ্বীপের রাত। গাংচিল আইল্যান্ডে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে বেশ চমৎকার। হাই কমোড থেকে লো কমোড সবই রয়েছে এখানে। তো এখন আমি যাচ্ছি গোসল করার জন্য এই কাপ্তাই লেকে। এটার কিন্তু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, বিশ্বাস করেন। এখানে মানে যতই এক একটা স্টেপ নিচ্ছি আর মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। আশা করি আজকের দিনটা এবং আজকের রাতটা খুব দারুণভাবে কাটবে, সেই প্রত্যাশা নিয়েই আজকে এই স্টার্ট করছি। এখন এখানে আপনারা মূলত তো আপনারা কিন্তু গোসল করার জন্য আপনারা যে কোনো জায়গায় বেছে নিতে পারেন। এখানে অসংখ্য মানে চারপাশটাই আসলে পানি দিয়ে ভরা। আপনারা সেই যেদিকে যাবেন সেদিকে কিন্তু আপনারা গোসল করতে পারবেন। কাপ্তাই লেকের স্বচ্ছ পানিতে একটা রিফ্রেশিং গোসল করে নিলাম, মনে হচ্ছিল সব ক্লান্তি যেন মুছে গেল। তো দুপুরে খাবার খেতে আসলাম, আর খাবারের এই পরিবেশনটা দেখে খুব ভালো লাগলো। এবং পরিবেশনটা হচ্ছে আপনার মাটির পাত্রে, একদম খুব সুন্দর গ্রামীণ একটা পরিবেশে আপনাকে খেতে দেওয়া হবে। আর এখানকে বসে খাবেন আর হচ্ছে এখানকার কাপ্তাই লেকের সৌন্দর্য দেখবেন, এটার অনুভূতিটা অন্য রকমের। আমাদের খাবারের মেনুতে আছে হচ্ছে আলু ভর্তা, ভাত আর মাছ ভর্তা, মিক্সড মাছ ভর্তা, আর ডাল আছে এখানে, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো শেষ বিকেলটা কিন্তু আপনারা এরকম আলাদাভাবে কাটাতে পারেন। আমরা যে গাংচিল আইল্যান্ড যেটা আর কি, সেটা কিন্তু এইটা। আর আমরা এখান থেকে হেঁটে একটু এখানে আসলাম। এখান থেকে দেখুন জাস্ট সূর্যের সৌন্দর্যটা দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর। একদম সূর্যটা যে অস্ত যাওয়ার যে সৌন্দর্যটা, সেটা খুব ভালোভাবে এখান থেকে উপভোগ করা যায় দেখুন। এবং এখানে অনেকগুলো গরুর ঘাস খাচ্ছে। আর আমাদের মূলত যেটা আমাদের যে মেইন আইল্যান্ড আর কি, সেটা কিন্তু এটা। এখান থেকে হেঁটে আসলাম আর কি। ধীরে ধীরে নেমে এলো রাত, আর গাংচিল আইল্যান্ড যেন একেবারে অন্য রূপ নিল। চারপাশে নীরবতা, দূরে কাপ্তাই লেকের পানির শব্দ। সন্ধ্যায় নাস্তা হিসেবে দেয়া হলো নুডলস, আর রাতের ডিনারে বারবিকিউ চিকেন এবং পরোটা। এই নির্জন পরিবেশে বসে খাবারের স্বাদটাই যেন অন্যরকম। এই আইল্যান্ডে নেই কোনো স্থায়ী বিদ্যুৎ ব্যবস্থা, শুধু সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত এই 3 ঘন্টা জেনারেটর চালু থাকে। এই সময়ের মধ্যে নিজের প্রয়োজনীয় ডিভাইসগুলো চার্জ দিয়ে নিতে হয়। এভাবেই শেষ হলো আমাদের রাঙামাটি ভ্রমণের প্রথম দিন। শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি রাঙামাটি থেকে দ্বিতীয় দিনে। আর আজকের রাতটা খুব সুন্দর একটা রাত কাটলো, এবং এই লেকের পাড়ে রাতটা কাটালাম। এদিকে সূর্যের সৌন্দর্যটা দেখতে পাচ্ছি, সকালবেলা সূর্য উঠে গিয়েছে। তো এখন সকালে ব্রেকফাস্ট করব, আর সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি। আর এখান থেকে বের হয়ে যাব, কারণ আমাদেরকে একটু আর্লি যেতে হবে রাঙামাটি শহরে। আর রাঙামাটি শহরে গিয়ে আজকে আমি যা দেখাবো আপনারা হয়তোবা আগে কোনো ভিডিওতে দেখেননি হয়তোবা। তো আমি গাংচিল আইল্যান্ড থেকে চেক আউট করে যাচ্ছি, আর আমরা আজকে 10টার যে লঞ্চটা আছে সেই লঞ্চে করেই যাব একদম রাঙামাটি যে সেই রিজার্ভ বাজারটা রয়েছে সেই রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। গাংচিল আইল্যান্ড থেকে খুব তাড়াহুড়া করেই বের হয়ে পড়লাম, কারণ মন পড়েছিল রাঙামাটির মারি স্টেডিয়ামে, যেখানে চলছে চাকপা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বিজু ফেস্টিভ্যাল। বিজু মূলত পাহাড়ি জনগোষ্ঠীর নববর্ষ উদযাপন, যা 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। প্রথম দিন ফুল বিজু, প্রকৃতিকে স্বাগতম জানানোর দিন। দ্বিতীয় দিন মূল বিজু, আনন্দ, গান, নাচ আর সবচেয়ে জনপ্রিয় পানি খেলা। আর শেষ দিন গজ্জপজ্জ, যেখানে নতুন বছরকে স্বাগতম জানানো হয় নতুন আশা আর ভালোবাসা নিয়ে। সো ফাইনালি কিন্তু প্রবেশ করলাম সেই অনুষ্ঠানে। রাঙামাটি যে মারি স্টেডিয়ামটা, সেই মারি স্টেডিয়ামে কিন্তু আপনার প্রতি বছরের 17 এপ্রিল কিন্তু আপনার এই অনুষ্ঠানটা হয়ে থাকে। এবং এই অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি হয়তোবা গভর্নমেন্টের একজন প্রতিমন্ত্রী, উনি এটার এই প্রোগ্রামের অনুষ্ঠানটা উদ্বোধন করবেন। এবং দেখেন আজকে কিন্তু এটা হচ্ছে মেইন প্যান্ডেল, এবং যে প্রধান অতিথি তাকে ওয়েলকাম করার জন্য সবাই এখানে ওয়েট করতেছে। এবং মেইন যে পানি খেলাটা সেটা কিন্তু এখানে হবে।
জুড়েই কিন্তু পানির খেলা হচ্ছে এবং পরিচিত অপরিচিত সবার গায়ে কিন্তু আসলে পানি ছিটানো হচ্ছে এবং এই পানি খেলায় আপনারা কিন্তু সব ধর্মের মানুষই কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এবং সব শ্রেণীর মানুষই কিন্তু অংশগ্রহণ করতে পারবেন, তাতে কোনো দ্বিধা নেই। এবং সবাই কিন্তু দেখুন জাস্ট পানি উৎসবের জন্য, পানি খেলার জন্য কিন্তু সবাই সিরিয়াল দিয়েছে এবং এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলেই কিন্তু পানি খেলা হচ্ছে। যদি এখন শুরু হবে আমরা দেখাই আপনাদেরকে। এবং জাস্ট আজকের দিনের মেইন আকর্ষণ বা যেটা বলা হয় যে এই সাংগ্রাই উৎসবের মেইন যেটা কেন্দ্রবিন্দু, সেটাই কিন্তু বলা হয় যে পানি উৎসব। এবং এই পানি খেলার মধ্য দিয়ে কিন্তু তারা বিশ্বাস করে তাদের যে পুরনো যত কষ্ট আছে, দুঃখ আছে, সবগুলো মুছে যায় আর কি। তো এই উৎসব কিন্তু চলবে সন্ধ্যা পর্যন্ত। তো আমরা এতক্ষণ থাকবো না, আমরা এখন চলে যাব রাঙামাটির। তো আমরা এখন চলে যাব রাঙামাটির কিছু জনপ্রিয় স্পট রয়েছে, সেই স্পটগুলো দেখার জন্য আপনারা কিনে। আর এখনও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছে, সেই সকালে কিন্তু শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল। মারি স্টেডিয়ামে কিছুটা সময় কাটিয়ে আবারও রওনা হলাম রাঙামাটির প্রাণ কেন্দ্র ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে। এই ঝুলন্ত ব্রিজটি রাঙামাটির সবচেয়ে পরিচিত এবং আকর্ষণীয় স্থানগুলোর একটি। কাপ্তাই লেকের উপর নির্মিত এই ব্রিজটি দুই পাশের পাহাড়কে সংযুক্ত করেছে, যার উপর দাঁড়িয়ে হাঁটার অভিজ্ঞতাটাই অন্যরকম। তো এটাই কিন্তু সেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। আর এখন কিন্তু বর্তমানে পর্যটকদের অনেক সমাগ্রহ। আর এখান থেকে আপনি যখন এই ব্রিজটা পার হবেন, এখান থেকে উপর দিয়ে রাস্তা রয়েছে, আর এইদিকে হচ্ছে আপনার সেই কাপ্তাই লেকের যে ভিউ পয়েন্ট আর কি। তো আমরা এখন এই রাস্তা ধরে একটু এই পাহাড়টা, ছোট একটা ট্রেকিং আছে, সেই ট্রেকিংটা করব এবং উপরে গিয়ে দেখানোর চেষ্টা করবো সেখানে কি রয়েছে। তো একটু উপরে উঠলেই কিন্তু এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবেন, খাবারের দোকান। তার মধ্যে এখানকার সবথেকে জনপ্রিয় দোকানটি হচ্ছে আনারসের দোকান। কারণ এই রাঙামাটিতে যে ছোট আনারসগুলো রয়েছে, সেই আনারসগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে এবং যে পর্যটকে আসে না কেন এখানে এই রাঙামাটির ঝুলন্ত ব্রিজের বা এই রাঙামাটিতে, তারা একবার হলেও কিন্তু সেই আনারসটা ট্রাই করে। তো এখানে কিন্তু 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত আপনারা আনারস পেয়ে যাবেন আর কি, সাইজের উপরে দামটা ভ্যারি করে। মাশাআল্লাহ অনেক মিষ্টি, মানে আপনারা এই রাঙামাটি এখানে আসলে বিশ্বাস করেন, এটা ট্রাই করেন অবশ্যই। কারণ এত পরিমাণ মিষ্টি আনারস আমি আমার আসলে যত জায়গায় গিয়েছি এত মিষ্টি কখনো কোথাও পাইনি। এবং যাওয়ার পথে কিন্তু আপনার এরকম হচ্ছে যে এই ট্রেডিশনাল যে তাদের যে আচারগুলো রয়েছে এবং হাতে বোনানো যে ব্যাগগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য উপভোগ করে আবারও রওনা হলাম পরবর্তী গন্তব্যের দিকে। মাত্র 100 টাকা সিএনজি ভাড়ায় চলে এলাম রাঙামাটির আরেকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পলয়েল পার্কে। তো এই মুহূর্তে কিন্তু প্রবেশ করলাম পলয়েল পার্কের ঠিক ভিতরে। আর এইটার ভিতরে প্রবেশ করতে আমাদের খরচ পড়েছে জনপ্রতি 50 টাকা। এবং এখান থেকে কিন্তু আপনারা কাপ্তাই লেকের সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। দেখুন জাস্ট এখান থেকে আপনার পুরো একদম যে কাপ্তাই লেকটা আর কি, সেটা সুন্দরভাবে দেখা যায়। এবং এখানে কিন্তু আপনার একটা সুইমিং পুল আছে, এই সুইমিং পুলে কিন্তু আপনারা টিকিট কেটেও কিন্তু আপনারা এখানে গোসল করতে পারেন। তার পাশাপাশি এইদিকে বাচ্চাদের বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেখানে আপনারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা কিন্তু খেলা করতে পারবে ভালোভাবেই। তো পার্কের উপর থেকে নামার পরে কিন্তু আপনারা দেখুন জাস্ট এই যে আপনার কাপ্তাই লেকের যে আরেকটা ভিউ পয়েন্ট, এখান থেকে আপনারা কিন্তু একদম খুব ভালোভাবে ছবি ক্যাপচার করতে পারবেন এবং এখানকার পুরো কাপ্তাই ভিউ, মানে লেক ভিউ একদম নিয়ে কিন্তু আপনারা ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। এখন আমরা এখান থেকে মূলত যাবো এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ছোট মানে বড় ঝুলন্ত ব্রিজের আদলে একটা বানানো একটা ব্রিজটা, এইখানটায় যাবো। এখানে গিয়ে ওইখানে আরও একটা সুন্দর একটা ভালোবাসার একটা সাইন রাখা আছে, সেটাও গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন কিন্তু ঢুকে পড়লাম সেই রাঙামাটির যে বড় ঝুলন্ত ব্রিজটা আর কি, সেটার আদলে বানানো। এটা ছোট একটা রাঙামাটি, মানে আমরা যেটা থেকে ঘুরে আসলাম সেটার থেকে ছোট, অনেক ছোট আর কি। এবং এই পাশে কিন্তু আপনারা কায়াকিংও করতে পারবেন। আর যারা হচ্ছে বোটে করে চলে আসে, এই বোটে আসলে কিন্তু এই পাশ থেকে উঠে আর কি, আপনাদেরকে এই ট্রলারে করে যখন আসবেন বা এই বোটে করে আসবেন, তখন আপনাদেরকে এখানে নামাই দেবে, আপনাদের এখান থেকে উঠতে হবে। তো আমরা এখানে সামনে যাই, সামনে একটা লাভ পয়েন্ট আছে বেশ সুন্দর। তোমার পেছনে দেখতে পাচ্ছেন একটা লাভ সাইন আর কি, এটা পলয়েল পার্কের ঠিক শেষ মাথা আসলে এটা দেখতে পাবেন। এই লাভ পয়েন্টটির নাম দিয়েছে ভালোবাসার শোক গাথা। এখানে থাকা একটি সাইনবোর্ড থেকে জানা যায় 2014 সালের 19 মার্চ আমেরিকান প্রবাসী জাহাঙ্গীর এবং তার স্ত্রী লিমা এই কাপ্তাই লেকে ঘুরতে এসে হঠাৎ জ্বরের কবলে পড়ে। সেই সময় তার স্ত্রী লিমা ভয়ে পানিতে ঝাঁপ দেয় এবং স্ত্রীকে বাঁচাতে জাহাঙ্গীরও কাপ্তাই লেকে ঝাঁপ দেয়। এরপর দীর্ঘ 3 দিন পর 22 মার্চ তাদের দুজনকে উদ্ধার করা হয় এবং তাদেরকে একসাথে আলিঙ্গন অবস্থায় পাওয়া যায়। এই গল্প কতটা সত্য তা নিশ্চিতভাবে জানা না থাকলেও এই জায়গাটিকে আরো রহস্যময় করে তোলে আর ভালোবাসার এক নীরব স্মৃতি হয়ে আজও রয়ে গেছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।